আমার স্কিনে বাম্পস, র‍্যাশ এবং অ্যাকনি হলে আমি তখন কিভাবে টেক কেয়ার করি আজকে সেটা নিয়ে একটু কথা বলবো। আর অনেক আপুরাই জানতে চান যে যখন কোনো একটা প্রোডাক্ট ইউজ করে আমার স্কিনে প্রবলেম হয় তখন আমি সেটাকে কিভাবে হ্যান্ডেল করি। তো সেটাও আজকে শেয়ার করছি। প্রথমত আমার স্কিন বেশ সেনসিটিভ এবং ওয়েদারের সাথে সাথে আমার স্কিন টাইপ চেঞ্জও হয়। আর এটা খুবই নর্মাল যে ওয়েদারের সাথে স্কিন টাইপ চেঞ্জ হতেই পারে। তবে গরম আসলে আমার স্কিন প্রবলেম অনেক বেশি বেড়ে যায়। সেই সময় আমি ট্রাই করি সুদিং প্রোডাক্টস গুলো ইউজ করার। আমি যখন এই সুদিং প্রোডাক্টের কথা বলি অনেকেই ব্যাপারটা আসলে রিলেট করতে পারে না। তবে আমার স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে 50% প্রোডাক্ট অ্যাকচুয়ালি সুদিং, কামিং এবং যেগুলো স্কিনটাকে একটু ওই যে সুদ করতে হেল্প করে, ঠান্ডা রাখতে হেল্প করে, এই ধরনের প্রোডাক্ট। এবং বাকি 50% প্রোডাক্টের মধ্যে অ্যান্টি এজিং, এক্সফোলিয়েটর এবং ব্রাইটেনিং প্রোডাক্টস গুলো রয়েছে। যাই হোক, স্কিনে যখন বাম্পস বা র্যাশের প্রবলেম হয় সে সময় আমি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট গুলো ইউজ করা বন্ধ করে ফেলি। যেমন এইচএ, বিএইচএ, পিএইচএ, এই যে এক্সফোলিয়েটিং ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো অফ রাখি এবং রেটিনয়েডসও ইউজ করা বন্ধ করে দিই। আর কোনোভাবে ওই বাম্পস বা অ্যাকনি গুলো পপ করা যাবে না, যদিও মাঝে মাঝে আমি নিজেকে ধরে রাখতে পারি না, অকাম করি। বাট তারপরও আমি আপনাদেরকে বলবো এটা না করতে। আর সেসব প্রোডাক্ট ইউজ করি যেগুলো আমাকে অলরেডি খুব ভালো স্যুট করে, আমার স্কিনটাকে স্যুট করতেও হেল্প করে। এবং মা গড, গ্রিন টি, টি ট্রি যেগুলো থাকে, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো আমাকে খুব হেল্প করে স্কিনটাকে কাম করতে এবং একটু রিল্যাক্স করতেও। এছাড়া সেন্ট্রালা, সেরামাইড, প্যান্থনল এই ধরনের ইনগ্রেডিয়েন্ট গুলো অনেক হেল্প করে। যেমন এই প্রোডাক্ট আমি এত দাম দিয়ে এত শখ করে কিনেছি, তবে এটা ইউজ করলে আমার স্কিনে একদমই স্যুট করে না। স্কিনের অবস্থা বেশ বাজে হয়ে যায়, র্যাশ হয়, ছোট ছোট পিম্পল হয়। তো আমি তখন যেটা করি, মনে করেন আমি এটা ইউজ করলাম, আমার স্কিনে প্রবলেম হলো, তখন এটা আমি অফ করে দিই। এটা আমি আর তখন ইউজ করবো না। অফ করে দিয়ে যেটা করি সেটা হলো রেগুলার যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে বা যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো আমাকে অলরেডি স্যুট করে এবং স্যুট করতে, কাম করতে এবং ইরিটেশন যে রেডনেসটা হচ্ছে, যে অ্যাকনি বা র্যাশের প্রবলেমটা হচ্ছে সেটাকে একটু কাম ডাউন করতে হেল্প করে সে ধরনের প্রোডাক্ট ইউজ করি। আর অ্যাকনির জন্য আনো অ্যাজেলাইক অ্যাসিড আমার খুব পছন্দ এবং তারপরে এই পেয়ার ক্রিমটা ইউজ করি, এটাও আমাকে অনেক হেল্প করে। আর আমাদের দেশে তো শীতকাল বেশি একটা থাকে না, বেশিরভাগ সময় গরম থাকে। তো দেখা যায় এই ধরনের প্রোডাক্টগুলোই বেশি ইউজ করছি। এবং আমার স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে টোনার, সুদিং মানে সুদিং টোনার গুলো, সুদিং প্রোডাক্ট অনেক বেশি। আর সকালবেলা সবসময় একটু জেল টাইপের প্রোডাক্ট গুলো ইউজ করা হয়। আর ক্লিনজার হিসেবে মর্নিং টাইমে বা দিনের প্রথম ক্লিনজার হিসেবে সবসময় মাইল্ড এবং জেন্টাল ক্লিনজার গুলো ইউজ করি। এছাড়াও এই সময় আমি ডাবল ক্লিনজিং এ অয়েল ক্লিনজারটা ইউজ করি না, মাইসেলার ওয়াটার ইউজ করি। কারণ অনেক সময় অয়েল ক্লিনজার ইউজ করতে গেলে স্কিনের উপর যে পরিমাণ ঘষা লাগে, যে পরিমাণ রাবিংটা হয়, সে কারণে ওই অ্যাকনি বা পিম্পল যেগুলো থাকে বা র্যাশ যেগুলো থাকে সেগুলোর মুখ খুব সেন্সিটিভ হয়ে যায়, মানে ওই জায়গাগুলো অনেক সেন্সিটিভ হয়ে যায়। তো এই সময় আমি চেষ্টা করি অয়েল ক্লিনজারটা বাদ দেওয়ার। এটা আমার জন্য কাজ করে, তো আমি এইভাবে ইউজ করি। সত্যি বলতে আমাদের মধ্যে যেটা হয় আসলে এটা বেশ নর্মাল যে আমরা ব্রাইটেনিং প্রোডাক্টগুলো খুব বেশি প্রেফার করি, যেগুলো আমাদের স্কিনটাকে ব্রাইট করবে, আমাদের স্পটটাকে লাইট করবে। তবে তার আগে যে অ্যাকনিটা হচ্ছে বা যে র্যাশটা হচ্ছে সেটাকে কাম ডাউন করা, সেটাকে সুথ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সেটা বেশি একটা ফোকাস করি না। তো ওটাকে ফোকাস করা এবং স্কিনের র্যাশ এবং অ্যাকনিটাকে হিল করা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা করি, আগে আমার অ্যাকনি, র্যাশ, ওই বাম্পস গুলোকে হিল করি। যেই হিল হয়ে যায় তারপরে আমি ব্রাইটেনিং প্রোডাক্টস গুলো ইউজ করা শুরু করি। তখন দেখা যায় আমার নতুন করে কোনো অ্যাকনি হচ্ছে না, নতুন করে বাম্পস হচ্ছে না। সে সময় এই ইনগ্রেডিয়েন্ট গুলো, যে ব্রাইটেনিং প্রোডাক্ট গুলো, সেগুলো বেশ ভালো কাজ করে। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি আমি আপনাদের সাথে গল্প করার জন্য আসছি, প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে আসছি এবং আমার রিভিউ বা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আর আমি যে বলি না, প্রোডাক্ট রিভিউ করতে আমি 1 থেকে 2 মাস নেই, কিছু কিছু সময় 4 থেকে 5 মাসও লেগে যায়। তার বড় একটা কারণ এটাই, কারণ কোনো একটা প্রোডাক্ট স্কিনে স্যুট করতে আমার অনেক সময় লেগে যায়, অ্যাডজাস্ট করতেও সময় লেগে যায়। আবার একটা প্রোডাক্টকে তো সঠিকভাবে সেই সময়টাও দিতে হয়, সুযোগটাও দিতে হয়। অনেক সময় এমন থাকে যে হরমোনের কারণে আমার স্কিনে প্রবলেম হচ্ছে, আবার মাসে মাসে কিছু কিছু সময় এমন থাকে যে স্কিনটা একটু প্রবলেম করে। তো সেই সময় এই প্রোডাক্টগুলো আমি ইউজ করতে পারি না। তো যখন আমি একটা প্রোডাক্টকে সময় দিব, সেই সময়টার জন্য আমি আসলে এই যে 2 থেকে 3 মাসের টাইমটা নিয়ে থাকি। আর সুদিং ও হাইড্রেটিং প্রোডাক্টের প্রতি আমার ভালোবাসা অনেক বেশি। যাই হোক, তো নতুন একটা প্রোডাক্ট আমি গিফট পেয়েছি। এটা হলো মাগওয়াট কামিং টোনার, রাউন্ড ল্যাবের একটা টোনার পেয়েছি। এইটা আমাকে গিফট পাঠানো হয়েছে ক্লাসিক এন্ড গ্লোরি থেকে। আমি পেজ কমেন্টে এমনিতেও মেনশন করে দিব। যেগুলো প্রোডাক্ট দেখালাম আমি চেষ্টা করবো এগুলোর পেজগুলো মেনশন করে দেওয়ার। এই প্রোডাক্টটা নিয়ে আমি খুবই খুবই এক্সাইটেড, কারণ এটার মধ্যে মাগওয়াট আছে। আর মাগওয়াট গ্রিন টি, এই ইনগ্রেডিয়েন্ট গুলো আমাকে খুব ভালো স্যুট করে। সেন্টালা আমাকে খুবই ভালো স্যুট করে। তো আমি চেষ্টা করি এই ধরনের প্রোডাক্ট মানে ঘন ঘন ইউজ করার, এবং প্রত্যেকদিন স্কিন কেয়ারে সুদিং প্রোডাক্ট মাস্ট 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 থাকবে। কারণ আমার স্কিন টাইপ, আমার যে মহারানীর মতো স্কিন, তাকে ঠান্ডা রাখার জন্য সুদিং প্রোডাক্ট খুবই ইম্পর্টেন্ট। তো এভাবে স্কিন কেয়ার করলে আমার স্কিন হিল হতে 10 থেকে 15 দিনের মতো লাগে। কিছু সময় একটু বেশি লেগে যায় যখন দেখা যায় স্কিন একটু বেশি প্রবলেমেটিক হয়ে গেছে। এছাড়া 10 থেকে 15 দিনের মধ্যে কিছুটা হিল হয়ে আসে। তো আমি তখন নতুন প্রোডাক্ট ট্রাই করতে পারি বা নতুন প্রোডাক্টকে সুযোগ দিতে পারি, বা পুরোনো প্রোডাক্ট যেটা আমাকে স্যুট করে নাই সেটাকে আমি আরেকবার ট্রাই করতে পারি। আর কয়েকবার ট্রাই করার পরেও যদি সেটা আমাকে স্যুট না করে তাহলে তো গেল, বুঝে গেলাম ওটা আমাকে আসলে আর স্যুটই করবে না। আশা করি এই ভিডিওটা আমার আপুদের জন্য হেল্পফুল হবে। এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে, যেখানে আমি আপনাদের সাথে গল্প করবো, এইভাবে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আপনাদের সাথে আবার গল্প করবো বা আলোচনা করতে আসবো।